অত্যাধিক গরমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের ঝোলের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে রুই মাছের টক। বাজারে যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আম দিয়ে যে কোনো মাছের টক খেতে কিন্তু ভালোই লাগে। আর এই মাছের টক বানানো কিন্তু খুবই সহজ। গরম গরম ভাতের সাথে যে কোনো মাছের টক খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আমি কিভাবে খুব সহজে কাঁচা আম দিয়ে মাছের টক বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাঁচা আম দিয়ে মাছের টক বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। তবে রুই মাছের বদলে আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও মাছের টকটা বানাতে পারেন। আর মাছগুলো আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে মাছের উপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। চারটি মাছে নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার এখানে নিয়েছি একটা কাঁচা আম। আমের মুখটাকে কেটে নিয়ে প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার আমটাকে মাঝখান থেকে কেটে নিয়ে টুকরো টুকরো করে আমটাকে কেটে নেব। আমটা টুকরো করে কেটে নেবার পর এবার আমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলের মধ্যে 10 মিনিট মতো ভেজে রেখে দেব। কারণ আমের মধ্যে যে কষটা আছে, জলের মধ্যে যদি এভাবে আমটাকে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু কষটা বেরিয়ে যাবে। আমটা কেটে নেবার পর এবার মাছের টকের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো 2 চা চামচ কালো সর্ষে। এবারে সর্ষেটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। আর সর্ষেটা যদি একটু শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা খুবই ভালো হবে। সর্ষেটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে সর্ষে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর সর্ষেটা যদি অল্প পরিমাণ একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু আর সর্ষেটা তেতো হয় না। সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেবার পর এবার একটা বাটির উপরে বসিয়ে দিয়েছি একটা ছাঁকনি। এবারে ছাঁকনির ওপরে সর্ষে বাটাটাকে ঢেলে দেব। অনেকেরই আছে সর্ষে বাটা খেলে হজম হয় না। এইভাবে যদি সর্ষে বাটাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আর হজমের কোনো সমস্যা হয় না। সর্ষে বাটাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর সর্ষের যে খোসাটা আছে সেটাকে কিন্তু ফেলে দেবো। মাছের টকের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে এবার এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমে 2টো মাছ ভেজে নেব, পরে বাকি 2টো ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না, কারণ মাছ যদি বেশি ভাজা হয় মাছটা শক্ত হয়ে যাবে আর মাছের স্বাদও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ক্রমাগত নেড়ে চেড়ে মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর মাছটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। 2টো মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি 2টো মাছ ওই একইভাবে হালকা লাল করে ভেজে নেব।
ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর পরের দুটো মাছও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আম। এবার আমটাকে 2 মিনিট মতো ভেজে নেব। এবারে আমের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আমের সাথে মিশিয়ে নিয়ে আমটাকে ভেজে নেব। মিনিট 2 আমটাকে ভেজে নেবার পর এবার ঝোলের জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দেবার পর একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব। চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আমটা সেদ্ধ হয়েছে নাকি। আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে 2-3টে আম একটু ভেঙে দেব, এতে করে কিন্তু মাছের ঝোলের টকটা খেতে খুবই ভালো হবে। 2-3টে আম ভেঙে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেব সর্ষে বাটা, দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। এবারে মাছ ভাজা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটা দেবার পর একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর সর্ষে বাটা দেবার পর মাছের ঝোলটাকে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, কারণ সর্ষে বাটা দেবার পর মাছের ঝোলটা যদি বেশি ফোটানো হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা তেতো হয়ে যাবে। এবারে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো। এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। চিনিটা দেবার পর একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে। কাঁচা আম দিয়ে রুই মাছের টক কিন্তু আমার একদম রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর গরমের দিনে কাঁচা আম দিয়ে যে কোনো মাছের টক খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।